আমগুলো দেখছেন কি সুন্দর হলুদ এরকম করে ঢাকা দিয়ে আমি পোস্তটা খেতে যা দারুণ হয়েছে না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল মাথার মধ্যে এক গাদা তেল দিয়ে দিয়েছি। দেখুন মাথাটা গরম লাগছিল, বেশ কয়েকদিন তেল দেওয়া হয় না মাথায়, বেশ একটু তেল দিয়ে মাথায় জল দিয়ে বেশ আরাম লাগছে জানেন। আর আপনাদের দাদা আম নিয়ে এসছে, এই দেখুন হিমসাগর অনেকগুলো আম এনেছে। আমগুলো না বেশ মিষ্টি। আজকেও সকালবেলা বন্ধুরা কিচ্ছু করব না, ওই চিড়ে আর আম মাখা খাবো। এই যে চিড়ে নিয়ে নিয়েছি, চিড়েটা প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নেব, চিড়ে নিয়ে নিই। আর এইখানে দেখুন এই আমগুলো বাবু পড়তে গেছিল, আমার ছোট মামার কাছে অঙ্ক করতে গেছিল, তা মামি এই আমগুলো পাঠিয়েছে। এই যে আমগুলো দেখছেন কি সুন্দর হলুদ ছোট ছোট, কিন্তু কি বলুন তো বন্ধুরা, আমগুলো কিন্তু এক ফোঁটা মিষ্টি না, মানে জম্মের টক। তা মামি বললো যে তোর জন্য কটা পাঠাবো, চাটনি করে খাস। আমরা ঠিক আছে পাঠিয়ে দাও, চাটনি করে রাখবো, চাটনি খাওয়া যাবে। তা দেখা যাক চাটনি আজকে করি না কালকে করি। তা এই আমগুলো মামি পাঠিয়েছে। আর এদিকে আমি টিফিন রেডি করছি। এখন এই ঘড়িতে 10টার মতন বাজে বন্ধুরা। আপনাদের দাদার বাজার হয়ে গেছে। আমার না বাজার একদম সেরকম কিচ্ছু এনো না, বলছিল মাছ আনবো, আমি বললাম যে না মাছ এনো না। তা দেখি তাও মাছ নিয়ে এসছে, তা ভালো মাছই এনেছে, মাছটা হালকা আছে, খেতে ভালোই লাগে। এই যে কাজলি মাছ, কাজলি মাছ এনেছে, বড় বড় বেশ শলা শলা কাজলি মাছের চচ্চড়ি করব। আর এনেছে ঝিঙে, দেখুন ঝিঙেগুলো কি বড় বড়, এই যে যা বড় বড় ঝিঙে। আর ঝিঙেটা না কচি, ভালো ঝিঙে। আর পেঁয়াজ এনেছে, আর কাঁচা আম এনেছে। তা ভাবছি যে ঝিঙে আলু পোস্ত করব একটু, আর মাছ করব। এই আপাতত ঠিক আছে, এবার দেখা যাক কতটা কি করতে পারি। আর এর মাঝখানে আমি উপরের সমস্ত কাজ করে চলে এসেছি। মানে রোজ জানেন তো বন্ধুরা, রোজ ডাস্টিং করি, পোছাপুছি রোজ করি, তাও যে রোজ কোথার থেকে এত ধুলো আসে আমি বুঝে পাই না। তা সব কিছু পুষতে পারতেও তো সময় লাগে। তাই এখন ঘড়িতে 10টা, ভেবেছিলাম টিফিনটা আজকে একটু তাড়াতাড়ি করে নেবো, আর হলো না তাড়াতাড়ি। তাই চিড়েটা ভেজে নিই, চিড়েটা ভেজে নিয়ে তারপর বাবুকেও দেবো, আমরাও খেয়ে নেব। আম চিড়ে মাখা সকালবেলা, গরমের দিনে সকালে আম চিড়ে মাখাটা খেতে খুব ভালোই লাগে। আর আমগুলো খুব মিষ্টি, ভালো আম এনেছে বন্ধুরা। এই যে দই চিড়া মেখে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করে নিই। আর চিকি আজকে সকালবেলা খায়নি, অল্প একটু খেয়েছে। হ্যাঁ, ও যে কি করে না, খেতে চায় না। আর আমরা যখন খেতে বসবো তখন জানেন তো ঘোরাঘুরি করবে। এগুলো কি ওকে দেওয়া যায় বলুন তো? আম কেটে দিয়েছিলাম, তাও কালকে আম খায়নি, আম খায় না, আম খায় না, তরমুজ খায় না, কিচ্ছু খায় না। এগুলো দেওয়া যাবে না, বাবু খেয়ে নে তাড়াতাড়ি। বন্ধুরা এইমাত্র ছাদ থেকে এলাম, জামা কাপড় মেলে দিয়ে এলাম। উফ বাবা, যা গরম যা রোদ, কালকে একটু বৃষ্টিটা হলে খুব ভালো হতো। তা ভাবছি একটু ঘরে দই পাতবো, সেই জন্য আপনাদের দাদাকে 1 প্যাকেট দুধ আনতে বলেছিলাম। এই যে দুধ নিয়ে এসেছিলো, আমি এটা দুধটা জাল দিয়ে রেখেছি। দুধটা না এই যে দেখুন আঙ্গুলটা এরকমভাবে ডোবানো যাবে, এরকম অবস্থায় আমি দইটা পেতে নেব। আর টক দই তো রোজই লাগে, আর পাতবো পাতবো করে আর টক দই পাতাই হচ্ছে না জানেন। সেই জন্য বললাম যে আজকে নিয়ে এসো, একটু ঘরে দই পাতি, অল্প করে একটু পাতি। তাই এই যে আমি একটা কাচের বাটি নিয়েছি, আর এখানে রয়েছে দোকানের টক দই। দইটা প্রথমে আমি বাটিটার মধ্যে একটু মাখিয়ে নেব। আমি এইভাবেই টক দই পাতি। আর টক দইটা এখন মানে রোজই লাগে আমাদের, গরমে টক দই ছাড়া হয় না। সকালে জল খাবারেও টক দই, আবার দুপুরের খাবারের সময়ও টক দই। এই যে দইটা ভালো মতন করে বাটির মধ্যে যেরকমভাবে পাতে আর কি টক দই মাখিয়ে নিয়েছি। এবারে যে এই দুধটা পুরোটা আমি বাটির মধ্যে নিয়ে নেব। আর দুধটা আপনাদের দেখালাম আমি, একটা আঙ্গুল ডোবানো যাবে সেরকম অবস্থায় দুধটা নিয়ে নিতে হবে দই পাতার জন্য। আর এই যে দুধের বাটির মধ্যে এই যে সরগুলো রেগে রয়েছে, এগুলো হাত দিয়ে কাচিয়ে এর মধ্যে নিয়ে নিই বাটির মধ্যে। পুরো দুধটা নিয়ে নিলাম বাটিটার মধ্যে। এবার এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে নেব, দিয়ে এবার ভালো মতন করে দইটা দুধের সাথে গুলিয়ে নেব। ব্যাস, এরকমভাবেই টক দই পাতি, সবাই এরকমভাবেই পাতে।
তো এবার আমি এইটা এই যেখানে রান্না হচ্ছে গ্যাসের পাশে একটা চাপা ঢাকা দিয়ে রেখে দেবো, দই বসে যাবে। আর এই যা গরম পড়েছে না, এই গরমে প্রত্যেকে টক দই খাওয়া খুব দরকার, খুব দরকার। গরমে মানে নাজেহাল অবস্থা একদম বন্ধুরা। সবার মুখে এই একটাই কথা, যাদের যাদের ভিডিও দেখি সবার মুখে এই একটাই কথা, কি গরম কি গরম, মানে আর পারা যাচ্ছে না। এই যে এবার এই কাচের প্লেটটা দিয়ে এরকম করে ঢাকা দিয়ে আমি এই যে এখানে গ্যাসের পাশে রেখে দেবো। এখানে এই যে গ্যাসের পাশে রেখে দিলাম, গরমে রাখতে হয় তো, গরম জায়গায় রাখতে হয় আর কি। আর এখান দিয়ে এই কাপড়টা ঢাকা দিয়ে দিলাম, ব্যাস থাক। আর এই যে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, মাছ ভাজবো, মাছটা করব। মাছটা আজকে দেখুন এই সবজিগুলো দিয়ে রান্না করব। সবজি বলতে এই যে এখানে রয়েছে বেগুন, 3খানা বেগুন ছিল বন্ধুরা, ছোট ছোট। একটা বেগুনে পুরো পোকা, একটা তো দিতে পারলাম না, সেজন্য এই দুটো ছোট ছোট বেগুন ছিল, দুটো বেগুন দিলাম। আর এই যে এখানে পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে একটা টমেটো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই দিয়েই আজকে মাছের ঝোলটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো চলুন ভেজে নিই। মাছের মধ্যে এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো প্রথমে ভেজে নিই চলুন। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, মাছগুলো লেগে লেগে রয়েছে, একটার গায়ে একটা, ঝোলে দিলে কিন্তু মাছগুলো সব ছেড়ে যাবে। আর এই যে কড়াইতে আর সামান্য অল্প একটু তেল দিয়েছি, এবার এই কালো জিরে ফোড়ন দেব। এই ফোড়ন দিয়ে দিলাম। আর এই গরমে বন্ধুরা বড় মাছ খেতে ইচ্ছেও করছে না, ছোট মাছ খেতেই বেশি ভালো লাগছে। এবার এই যে পেঁয়াজ আর বেগুনটা কেটে রেখেছিলাম, এটা আগে দিয়ে একটু ভেজে নেব। যে পেঁয়াজটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে দিই। আর এই যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম, 5টা লঙ্কা দিয়েছি। আর এই টমেটোটা এখন থাক, টমেটোটা পরে দেব। এগুলো আগে ভেজে নিই, কালো জিরে ফোড়ন দিয়ে যেরকমভাবে করে আর কি কাজলি মাছ, একটু হালকা ঝোল রাখবো, ওই রকমভাবেই করবো। আর যা গরম বন্ধুরা, পাচ্ছি না, আর সত্যি পাচ্ছি না। মানে দেখুন আমার মুখের অবস্থাটা কি, মানে সমানে ঘামাচ্ছি, সমানে ঘামাচ্ছি। এমনিতেই আমি একটু বেশি ঘামাই, আর এই এত গরমে মানে ঘামিয়ে ঘামিয়ে শরীরে আর কোনো এনার্জি থাকছেই না। নাহলে আমি দুপুরবেলা একটু শুই, ঘুমাই না, কিন্তু এই কদিন ধরে দেখছি এত গরমে না সারাদিন তো এত ঘামাই, সেই জন্য দুপুরবেলা ভাত যেই খাচ্ছি ব্যাস তারপর মনে হচ্ছে একটু শুয়ে ঘুমিয়ে নিই, এতটা ক্লান্ত লাগছে জানেন। মানে যত না কাজ করছি তত বেশি ক্লান্ত লাগছে, এত গরমে পাচ্ছি না আর গরমে এত। এই যে মাছটা হয়ে গেছে, বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এই যে ঝোল রেখেছি, হালকা ঝোল রেখেছি। এইভাবে না চচ্চড়ি খেতে কাজলি মাছের খুব ভালো লাগে, আবার আলু দিলেও ভালো লাগে। তা আলু আর দিলাম না, ঝিঙে আলু পোস্ত করবো তো সেজন্য আলু দিলাম না। আর কড়াইতে দেখুন তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার ঝিঙে আলু পোস্তটা করে নেবো। আর যে লঙ্কা দিয়ে পোস্তটাও বেটে রেখেছি, আর এখানে ঝিঙেটা এইভাবে কেটে নিয়েছি, এই যে খোসা রেখেছি অল্প অল্প, নালে না একদম গলে যাবে। আর ঝিঙে আলু পোস্তর মধ্যে আজকে না একটু পেঁয়াজ দেব। এই যে দুটো বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তা প্রথমে আমি তেলের মধ্যে এই আলু পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়ে তারপর ঝিঙেটা দিয়ে ভাজবো। বন্ধুরা ঝিঙে আলু পোস্তর মধ্যে এইভাবে একটু পেঁয়াজ দিয়ে করবেন, খেতে না আরো বেশি ভালো লাগে পোস্তটা। দিয়ে দিয়েছি, এবার এই পেঁয়াজটা আলুটা একটু ভেজে নিই। বন্ধুরা ফাইনালি রান্না বান্না হয়ে গেল। বাবা গরমে আর পারছি না, চলুন আপনাদের দেখিয়ে দিই কি কি রান্না হলো। এই যে কাজলি মাছের চচ্চড়ি, বেগুন পেঁয়াজ একটা টমেটো লঙ্কা দিয়ে সবকিছু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে হালকা ঝোল ঝোল আছে। আর এইখানে ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত, পোস্তটা খেতে যা দারুণ হয়েছে না বন্ধুরা,
পোস্তটা আমি একটু টেস্ট করে দেখেছি, পেঁয়াজ দিয়েছি তো টেস্টটা যেন হচ্ছে আরও বেড়ে গেছে, ভালো লাগবে খেতে। এর সাথে যদি একটু পোস্তর সাথে যদি একটু বিউলির ডাল হতো না তাহলে একদম জমে যেত। আমি এখন আর ডাল টাল করতে পারছি না, গরমে আর পাচ্ছি না রান্না করতে, জানেন, থাক এমনিই খাওয়া হবে। আর এখানে দেখুন করেছি আমের টক, সর্ষে ফোড়ন দিয়ে, অল্প একটু মিষ্টি আর অল্প একটু লবণ দিয়ে আমের টক করেছি। মিষ্টি একদম না দিলে নয় আর কি, ওই অল্পই দিয়েছি। এই ঝোলটা না খাওয়া খুব দরকার এখন এই গরমে। এই আমের টক বললাম, এই কাজলি, দেখো মাথাটা গেছে, কাজলি মাছের চচ্চড়ি আর ঝিঙে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে, ব্যাস। আর এই যে হাঁড়িতে রয়েছে সাদা ভাত, ভাতও হয়ে গেছে। তাহলে বন্ধুরা যাই এবার, দেখছেন তো আমার কি অবস্থা, মানে একদম স্নান করে গেছি সকাল থেকে ঘামিয়ে ঘামিয়ে। যাই এবার গিয়ে স্নান করব। বাবু স্নান করেছিস? ঠিক আছে, আমি এবার যাই করে নিই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।